বলো কি, আর চিলি চিকেন খাবে? আজ বৃহস্পতিবার, তুমি জানো না? তো চলো, তোমার যখন আজকে চিলি চিকেন খাওয়ার ইচ্ছেই হয়েছে, তো সেই জায়গাতে চিকেন তো আমি বানাতে পারবো না, তো পনির দিয়ে চিলি পনিরই বানিয়ে দিই। তো চিলি পনির বানানোর জন্য দেখো আমি এখানে কিউব করে পনিরগুলোকে নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর আমি গোলমরিচটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই পরে একটু গোলমরিচও দিয়ে দিলাম। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটাকে জাস্ট 2 পিঠ একটু লাল করে ভেজে তুলে নেবো। তো বেশি ভাজবো না, কেন পনির শক্ত হয়ে যাবে। তো পনিরটা তুলে রেখেছি। তারপরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে সেখানটাতে দিয়েছি আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তো ওইগুলোকে জাস্ট হালকা একটু ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এইগুলো দিয়ে আমি একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা করে একটু ভেজে নিলাম। তারপর দেখো আমি এখানে সয়া সস, রেড চিলি সস এবং টমেটো সস একসাথে একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপর নেড়ে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আর এটা আমি গরম জল অ্যাড করছি, সব রান্নাতে গরম জল অ্যাড করলে টেস্টটা ভালো হয়। আর আমি এখানে তারপর একটু দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে নাড়ার পর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে, ওই গ্রেভিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু জাস্ট গ্রেভিটা ফুটিয়ে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলেই রেডি আমাদের চিলি পনির। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। আর দেখো বেশিক্ষণ এর মধ্যে কিচ্ছু আর করতে হবে না, জাস্ট হালকা নেড়ে এর ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। সাদা তিল ছড়িয়ে নামিয়ে নিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।